সম্মানিত দর্শকগণ, দেশে কিংবা প্রবাসী, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 19 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম এর আহ্বানে একটি সমাবেশ সংগঠিত হয়েছিল। এই সমাবেশে একটা ব্যানারে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখার কারণে অনেক ব্যক্তিবর্গ ভুল ধরছে যে কেন তারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে, এটা ভুল লিখেছে। তাদের প্রথমেই ভুল, গোড়ায় গলদ ইত্যাদি ইত্যাদি মন্তব্য করেছে অনেকে। তাদের মন্তব্যের জবাবে আমি বলবো যে আপনারা যারা ভুল ধরছেন এই বিসমিল্লাহির রহমানির রহিমকে, তারা ভালো করে পড়াশোনা করুন, জ্ঞানান্বিত হন, জ্ঞান অর্জন করুন, আরবি ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করুন, বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করুন, ব্যাকরণ সম্পর্কে বুঝেন, জানেন, তারপরে ভুল ধরতে আসুন। আপনি যখন কোনো বিষয় নিয়ে ভুল ধরতে আসবেন, তখন ওই বিষয়টাকে আপনাকে অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে, অনেক জ্ঞানী হতে হবে সেই বিষয় সম্পর্কে, সেই বিষয়ের গুরুত্ব, মর্মাহত, মর্ম, সব কিছু, গভীরতা, ওজন, মাপকাঠি সব কিছু আপনাকে জানতে হবে। জানার পর আপনার ভুল ধরতে হবে। আপনি দেখলেন আর হঠাৎ করে একবার গোল দাগ দিয়ে আপনি ফেসবুকে, ইউটিউবে ভাইরাল করে দিলেন, যেটা ভুল করেছে মন্তব্য করে তাদেরকে কটাক্ষ করছেন। আসলে আমাদের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মানুষের ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকে, অন্যের ভুল ধরে নিয়ে ব্যস্ত থাকে। নিজের ভুল যে অহরহ সেটা কিন্তু ভাবে না, বলেও না, প্রচারও করে না, কিন্তু অন্য কি করলো সেটা নিয়ে আমরা উদ্বেগ, উদ্দোলিত, উদ্ভাসিত, আন্দোলিত এইভাবে হয়ে থাকে। আমরা যে অন্য কি করলো, অন্যের এই দোষটা, অন্যের ওই দোষটা, অন্য এটা করেছে, অন্য সেটা করেছে, কিন্তু আমি কি করেছি, আমার কতটা ভুল রয়েছে, আমার সহস্রাধিক যে ভুল রয়েছে সেটা কিন্তু ভাবে না। সেটা সে অন্যের ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকে। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা শুদ্ধ বানান এবং শুদ্ধ করে লিখেছে। যে বিষয়ে আপনার জানা নেই সেই বিষয় নিয়ে আপনি ভুল ধরে বসে আছেন, এটা অন্যায়, এটা হচ্ছে শোভনীয় নয়। কারণ আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, র আরবি হরফের 29 হরফের মধ্যে একটি হরফ হচ্ছে র, আর এটি হচ্ছে র। এই হরফটি হচ্ছে র, এবং রয়ে যদি জবর দেন রই হয়। কয়েকটি হরফ রয়েছে, তার মধ্যে র, সোয়াদ, সদ জবর স, র জবর র, গইন জবর গ, কব জবর ক, 7টি বর্ণ রয়েছে। এই 7টি বর্ণর পুর করে পড়তে হয়, অর্থাৎ যে বর্ণটা যেরকম রয়েছে জবর দিয়ে সেই বর্ণটা সেরকম করে পড়তে হয়। তেমনি শুদ্ধ উচ্চারণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের শুদ্ধ উচ্চারণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রাহিম হবে না, এটা হচ্ছে অশুদ্ধ উচ্চারণ। রয়ে আকার হবে না, র পুর হবে। তো আমি বলতে চাচ্ছি, যারা এই ভুল রটনা রটাচ্ছেন, ভুলভাবে আপনারা এটা মেনে নিয়েছেন, ভুলভাবে জানছেন যে সব জায়গায় আমরা লিখে দেখেছি বিসমিল্লাহির রহমানির রাহিম, কিন্তু এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলো কেন? আমাদের প্রচলিতভাবে অনেক শব্দ, অনেক বর্ণ, আকার একার ইত্যাদি ভুল রয়ে গেছে, যেটা আরবির সাথে বাংলার সাথে সামঞ্জস্য হয়ে ওঠে না। আপনি যেমন নামাজ হচ্ছে পারসি শব্দ, এর হচ্ছে আরবি হচ্ছে সলাত। আমরা কিন্তু সলাত অনেকে বলি না, আমরা যার সাথে যেটা পরিচিত হয়ে থাকে সেটাই মনে করি সহজ। বাংলাদেশে একজন ব্যক্তি সৌদি আরবে গিয়েছে এবং তিনি বলতেছেন সৌদি আরবের সকল ভাষা আরবি, শুধু আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আজান দিছে, এটাই হচ্ছে বাংলা। তার মানে সে বাংলাদেশে আজান শুনে 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 অভ্যস্ত, তাই তিনি সৌদি আরবে যেয়ে বলতেছেন যে বাংলাতে আজান দিচ্ছে। আজানটা কিন্তু বাংলা না, আরবিতে। তাই আপনার জ্ঞান অর্জন করুন, ব্যাকরণের মাধুর্য, ব্যাকরণের গভীরতা, ব্যাকরণের গুরুত্ব, গ্রামার, ব্যাকরণ ইত্যাদি সম্পর্কে আপনারা জানুন, নাহু সরফ জানুন। জানার পরে আপনারা কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে, কোথায় হবে না ইত্যাদি সম্পর্কে জানুন। জানার পরে বল ধরুন, আগে জানুন তারপরে বল ধরুন। ধন্যবাদ। আমি কোনো দলে চামচামি করছি না, আমি সঠিকটা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি, সঠিকটা বলার জন্য চেষ্টা করছি। আপনি চোখে ধরা পড়লো, বুঝলেন যেটা ভুল হয়েছে, আপনি বল দাগ দিয়ে ছেড়ে দিলেন, এটা হয়ে গেল? না, অন্যের ভুল ধরার চেষ্টা না করে নিজের ভুলগুলো দেখুন, নিজেকে সংশোধিত হন।